আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন উঠেছিল কঠোরপন্থী একজন সালাফি ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য, ঠিক কি না? কিন্তু দেখেন বাজান, আমরা সুন্নিরা কোন জায়গায় আছি? এই ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বটা নেওয়ার জন্য সালাফিরা অনেক কষ্ট করেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি এই দেশ আউলিয়া কিরামের দেশ। বর্তমানে যিনি মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব, সেই কুমিল্লা দেবিদ্বারের যিনি এমপি হয়েছেন, আজকে দেখলাম ওনাকে ধর্মমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যদিও তিনি একেবারেই পরিপূর্ণ সুন্নি না হলেও উনি কিছুটা সুন্নিদের সাথে গেসা, একদম কঠোরপন্থী ওয়াহাবি না। কথা বলেন ঠিক কি না? আপনি চিন্তা করেন, ধর্ম মন্ত্রণালয় যদি সালাফিদের অধীনে যায়। আজকে আরেকটা মেসেজ দিচ্ছি, আজকে আমাদের দেশ থেকে সালাফিরা অনেক চক্রান্ত করেছে। আপনারা জানেন এই 1.5 বছরের ভিতরে মাদ্রাসার অনেক বইয়ের ভিতরে পড়াশোনা চেঞ্জ করে দেওয়া হলো, বিভিন্ন অধ্যায় বাদ দেওয়া হলো। আজ থেকে 1.5 বছর আগেও মাদ্রাসার ফিকা বইয়ের ভিতরে আমার নবীর রওজা মুবারক জিয়ারতের অধ্যায় ছিল, আউলিয়া কিরামের সোহবতে বসা তাসাউফের অধ্যায়গুলো ছিল। কিন্তু যেই বর্তমান যে সরকারটা মাত্র আজকে যদিও মন্ত্রিসভা গঠন হয়েছে, এর আগে যিনি ছিলেন সালাফিরা ঢুকে মাদ্রাসার বই থেকে সেই অধ্যায়গুলো বাদ দিয়া দিল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন উঠেছিল কঠোরপন্থী একজন সালাফি ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য, ঠিক কি না? কিন্তু দেখেন বাজান, আমরা সুন্নিরা কোন জায়গায় আছি? এই ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বটা নেওয়ার জন্য সালাফিরা অনেক কষ্ট করেছে, কিন্তু আল্লাহর মেহেরবানি এই দেশ আউলিয়া কিরামের দেশ। বর্তমানে যিনি মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব, সেই কুমিল্লা দেবিদ্বারের যিনি এমপি হয়েছেন, আজকে দেখলাম ওনাকে ধর্মমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যদিও তিনি একেবারেই পরিপূর্ণ সুন্নি না হলেও উনি কিছুটা সুন্নিদের সাথে গেসা, একদম কঠোরপন্থী ওয়াহাবি না। কথা বলেন ঠিক কি না? আপনি চিন্তা করেন, ধর্ম মন্ত্রণালয় যদি সালাফিদের অধীনে যায়। আজকে আরেকটা মেসেজ দিচ্ছি, আমাদের যে রমজানের যে ক্যালেন্ডার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে এই বছরের, আমার ভাই হয়তো জানেন যে ইসলামিক ফাউন্ডেশন ইফতার এবং সাহারির যে সময়সূচিটা দিয়েছে, এটা একদম কাটা কাটা নির্ধারিত টাইমে তারা দিয়ে দিয়েছে। অথচ গত বছর এবং এর আগের বছর একটা সতর্কতামূলক ইফতারের সময় হওয়ার 2 মিনিট পরে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিয়েছিল, এবং সাহারির সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগেই শেষ সময় দিয়েছিল। কেন? সতর্কতার জন্য, ইমানদারের রোজা যেন ভেঙে না যায়। কিন্তু এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই সাহারি এবং ইফতারের সময়সূচিটা বের হয়েছে, এটা এমনভাবে বরাবর কাটা কাটা টাইমে তারা দিয়ে দিয়েছে। হতে পারে অনেক সময় অনেক ভাইদের কি হতে পারে, ইফতারের কারণে রোজা ভঙ্গ হতে পারে, সাহারির শেষ সময়ের কারণে অনেকের সাহারি খাওয়া নষ্ট হতে পারে। এগুলো সালাফিরা করেছে। কথা বলেন ঠিক কি না? আরেকটা বিষয় আমরা জানি, করোনাকালীন সময় থেকে এই পর্যন্ত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় হাফ মার্ডার না ফুল মার্ডার। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমি খুশি হয়েছি যে বর্তমান বিশেষ করে যে সরকার নির্বাচন গেল, নির্বাচনের পরে যিনি এদেশের নকল বন্ধ করেছিলেন, সবাই শর্টকাটে যাকে মিলন হিসাবে জানে। কথা বলছে স্যার আছে, এই যে স্যার আছে, এই যে স্যার জানে যে ওনাকে আবার শিক্ষামন্ত্রী করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা চাই এই 2 জন ব্যক্তি যিনি ধর্মমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, জুড়ে বলি আমিন। কারণ একটা দেশকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? পাশাপাশি আজকের এই অঞ্চল থেকে বিশেষ করে আল্লাহর ওলি হযরতে আব্বাস আলী রহমাতুল্লাহি আলাইহি ওনার উর্সে পাক থেকে আমরা একটা দাবি জানাতে চাই, যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের আমলে ইসলামিক যেই মাদ্রাসা বোর্ড থেকে যেই অধ্যায়গুলো আকাইদ ফিকা বই থেকে বাদ দেওয়া হয়েছে, বর্তমান সরকার যেন নতুন সংস্করণের ভিতরে সেই অধ্যায়গুলো পুনরায় এই বইয়ের মধ্যে যেন জায়গা করে দেয়। কেন? কারণ এদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? মানুষের তাসকিয়াতুন নফস, মানুষের আত্মার পরিশুদ্ধতা করতে হলে আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে। কথা বলেন ঠিক কি না? বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, তাই না? কথা বলেন। ওনাকে বিনীতভাবে অনুরোধ করব, নতুন পাঠ্যপুস্তকের মধ্যে সুন্দর করে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য, ঠিক কিনা বলেন? শিক্ষা মন্ত্রণালয়কে করার জন্য
নির্দেশ দেওয়ার জন্য। আপনারা কি আমার সাথে একমত? আরো জোরে বলেন একমত। আপনারা দেখেছেন শেখ হাসিনা নেমে যাওয়ার পরে মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরানো হয়েছে, এর চেয়ে বেশি লজ্জাজনক আর কি হতে পারে? আমাদেরকে বলে আমরা নাকি দোসর। আমি গাজী সুলাইমান, বাংলাদেশ খুঁজে দেখেন গাজী সুলাইমানকে কেউ মাহফিলে দাওয়াত দিয়ে নিয়ে এক গ্লাস পানি খাওয়াইতে পারছে, রেকর্ড নাই। আমাদেরকে বলে আমরা নাকি দালালি করি। তোমরা মিয়া দালাল, টাকা পাইলে মুখ বন্ধ করে দাও। আমাদের মুখ 24 ঘন্টা চলে, আমাদের পূর্বপুরুষেরটা যেমনি চলছে আমাদেরটাও তেমনি চলে। কথা বলেন। আমাদেরকে বলে আমরা নাকি দালাল। ইতিহাস খুঁজে দেখেন গাজী সুলাইমান বিক্রি হয়ে যাওয়া পণ্য না। গাজী সুলাইমানকে নিতে হলে ভালোবাসা দিতে হবে, টাকা দিয়ে নিতে পারবেন না। বাজার কি মাজারে যাওয়া বেদাত বলে, মন্দিরে গিয়ে উলঙ্গ নারীদের সামনে দাঁড়িয়ে গীতা পড়েছে, তাদের মোল্লাদের কোনো বন্ধু ফতোয়া নাই। কথা বলেন না কেন? আপনি যেই দলে করতে পারেন, আপনি যেই দলে করেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ চরমানাই, কেউ সুন্নি, যেই দলে করতে পারেন করেন, আমার কোনো আপত্তি নেই। আপনার জবাব আপনি দিবেন, তবে ইসলাম দিয়ে কেউ ফাইজলামি করলে ছাড় দিব না। ঠিক কিনা বলেন? আমার কথা কি খারাপ লাগছে? আপনার খারাপ লাগলে আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু আসে যায় না। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। বন্ধু তুমি তো হতভাগা, তুমি তো কপাল পোড়া রে। জীবনে কোনো হক্কানি আলেম হইলে কিন্তু সব হক না। আমার কথা কয় না কেন? যারা আল্লাহর ওলির মাজার ভাঙে তাদেরকে কি হক মনে হয়? যারা আল্লাহর ওলির মাজারে গেলে বেদাত বলে, ও বন্ধু পূজা মণ্ডপে গিয়ে গীতা পড়াকে হালাল মনে করে, তারা কি হক আলেম? টাকা পাইলে যাদের জবান বন্ধ হয়ে যায়, ইসলাম অবমাননা করে কথা বলে ওয়াজ করে, তারা কোনো প্রতিবাদ করে না, ওরা কি কখনো হক আলেম হতে পারে? কথা বলেন না কেন? ও বন্ধু, যারা চেয়ারের জন্য জবান বন্ধ করে ফেলে, কোরআন হাদিসের তোয়াক্কা করে না, ওরা কখনোই হক আলেম হতে পারে না। গতকালকে একটা আলেম, আপনারা অনলাইনের মধ্যে বন্ধু সার্চ দিয়ে দেখবেন, জামাতের পক্ষের কার পক্ষের। গতকালকে মাহফিল শেষ করে যখন রওনা দিলাম, একটা ভিডিও ফুটেজ দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা বন্ধু আলেম তো থাক দূরে রে, এটা মুসলমান কিনা আমার সন্দেহ হয়। আপনার ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তার নাম হলো বন্ধু কাজী ইব্রাহিম। সে গতকালকে বলতেছে, আমি দেখতে পাইতেছি, সে গতকালকে ভিডিওর মধ্যে বলতেছে, এই যে আমাদের 12 তারিখ নির্বাচন গেল, সে বলে জামাত যদি বিজয়ী হয় আল্লাহ নাকি বিজয়ী হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বিজয় হওয়ার কোনো কিছু আসেনি। কথা বলেন না, আল্লাহর বিজয় হওয়ার কোনো কিছু আসেনি বন্ধু। সে বলে জামাত যদি বিজয়ী হয়, সে বলে ফেরেশতারা নাকি বিজয়ী হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার এটাও বলেছে, ভিডিওর লাস্টের দিকে বন্ধ পেয়ে গেলাম, সে বলতেছে জামাতকে বিজয়ী করার জন্য, ভোট কেন্দ্রে কাজ করার জন্য নাকি আসমানের ফেরেশতারা জমিনে আগের দিন থেকে কাজ করতেছে। আপনারা বলেন এই আলেমগুলো কি কখনো হক হতে পারে? সঠিক হতে পারে? আমরা নবীজিকে মহাব্বত করি, নবীজির আগমনে মিলাদ পড়ি, এরা আমাদেরকে বেদাতি বলে। নাউজুবিল্লাহ কোন? এত বড় বড় অন্যায় অপরাধ করছে, তাদের দলের মোল্লাদের কোনো প্রতিবাদ নাই। কথা বলে না কেন? বাজার কি মাজারে যাওয়া বেদাত বলে, মন্দিরে গিয়ে উলঙ্গ নারীদের সামনে দাঁড়িয়ে গীতা পড়েছে, তাদের মোল্লাদের কোনো বন্ধু ফতোয়া নাই। দিন শেষে দেশের মানুষ সবাই আপন। প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো অনেক ট্যাগ লাগাই কথা বলে, আমারে বলে আমি এমুক দল করি হেমুক দল করি। আমি তারে কইলাম যে খবর নিয়ে দেখো, বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোন দলের জীবনে সদস্য পদও আমি ছিলাম না। আমি ওয়াজে যখন বসি তখন যে দল আসুক, আমি তো 16 বছর পাইছি এক দল আইসা আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করছি। এখন যে আবার শুরু হইছে, এখনকার এই দল আছে, আবার আরেক দল আছে, হেরা যে বইতাছে, অনুমতি আনন্দ লাগে, হেরা লাগে দোয়া করুন লাগে, হেরা নাম লয়ে দোয়া করে, নাম না লইলো জ্বালা। এইভাবে আইসা দোয়া চা, আমরা নাম নিতে হয়। এরপরে আমাদেরকে ট্যাগ দাও। ট্যাগের রাজনীতিরা তাহিরিরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কোনোদিন 1 টাকা রাজনীতি ভাবে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক? গ্রহণ করলে তোমরা করছো, খাইলে তোমরা
খাইছো, বুক করলে তোমরা করছো, আহলে সুন্নাত তোমরা কিছুই নেই নাই, তোমরা যেই দিকে সুযোগ পাও সেই দিক দিয়ে যাও, কথা কোন ঠিক না বেঠি? তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, আমি ধর্মকে শান্তিপ্রিয়ভাবে প্রেজেন্টেশন করি, আমি দেশ প্রেম নিয়ে কথা বলি, আমি ম্যানেজ নিয়ে কাজ করি। আমাকে ট্যাগ লাগাবেন না, আমাকে ট্যাগ লাগাবেন না। যে সুন্নি সে 49 রাজনীতি দলে যেই কোনো দলে থাকুক, আমি তাকে মহব্বত করি। আমাদের দালালি হলো দুনিয়াদারি না, আমাদের দালালি হলো মদিনাওয়ালার প্রেমের দালালি। যেই নেতা আমার নবীরে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যেই নেতা নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমরা পা দিব না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলবেন, তবে সিদ্ধান্ত নিতে হবে। দেশে যেহেতু নাগরিক হিসাবে সিদ্ধান্ত নেওয়ার তো অধিকারও আছে। ইনশাল্লাহ আমাদের একটা সিদ্ধান্ত আসবে, সারা বাংলাদেশের অতি শীঘ্রই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পতাকা তুলবে ইনশাল্লাহ। আমার পরিষ্কার কথা হলো, আজকে ওরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, আমরা প্রতিবাদ করতেছি কেন? আমরা ইসলাম ধর্ম, একটা কথা আছে, ইসলাম ধর্মের নাম মনুষ্যত্বের নাম। আমাদের ভিতরে মানবতা আছে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যদি আমাদের কোনো মুসলমান অন্যায়ভাবে দখলদারিত্ব করে হিন্দুদের গায়ে যদি গুলি চালাইতো, আমরা প্রতিবাদ করতাম ওই মুসলমানদের বিরুদ্ধে। কারণ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, দখলদারিত্ব করা, মানুষের জীবন নিয়ে রক্ত নিয়ে খেলা করা, এটা যেই কোনো ধর্মের হোক আমরা প্রতিবাদ করতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এজন্য আমাদের বক্তব্যকে উগ্রবাদ মনে করবেন না। এই দেশে হিন্দু আছে না নাই? পুরা মন্দিরে পূজা করতেছে, আমরা কি বাধা দিছি? এটা রাসূলের শিক্ষা, ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বহির্বিশ্বের সাথে আমাদের আত্মার সম্পর্ক হবে কিভাবে? ধর্ম যার যার পালন করবে, কিন্তু কেউ যেন কাহার উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ না করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কথার সাথে কি আপনারা একমত আছেন? একমত আছেন? তাহলে আমার দেশের মধ্যে কিন্তু কিছু দালাল আছে। এই দালালগুলোর কারণে কিন্তু আমরা আসল কাজ করতে পারি না। এই দালালগুলোকে এখন চিহ্নিত করতে হবে। রাজি আছেন না নাই? আর রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কর। আমার রাসূল, এই আল্লাহর হাবিব বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। তা আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? কারবালার ঘটনা কি খ্রিস্টানরা গড়াইছে? কেডা গড়াইছে? আপনি কি মনে করেন যে ইসরায়েল যে গুলি চালাইছে এটা কি ইসরায়েলের, শুধু ইসরায়েলের হাত আছে? এখানে আরো অনেকের হাত আছে না? আমরা দেশের ট্রেডিশন হলো, যে আসবে একটা না একটা দেশের পক্ষ নেগা। আমার কথা হলো আমরা কাহারও পক্ষ নিতাম না। আমরা এমন ভাবে দেশটাকে সাজাবো সমস্ত দেশ আমাদের দেশকে ফলো করবে। আমরা যে আসি একদিক দিয়ে একদিক দিয়ে যে আসুক, কেউ নেবে ইন্ডিয়া, কেউ নেবে পাকিস্তান, কেউ নেবে আমেরিকা, এইভাবে একটা ট্রেন চালু করে দেয় না। আমরা এই ট্রেন চালু, আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিব না। আমরা আমাদের দেশের মাটিকে পাহারা দিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে দেশের মানুষ সবাই আপন। প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো অনেক ট্যাগ লাগায় কথা বলে। এই জন্য যারা বিএনপি করেন, আপনার আকীদারে ওয়াহাবি থাকা উচিত না। এই কথা কয় না, কথা কয় না। যারা বিএনপি করেন আপনার আকীদাটা ওয়াহাবি থাকা উচিত না, কারণ আপনার লিডার কিন্তু মিলাদুন নবী করেছে। বাবা খারাপ বলছি আমি? ভাই বাবা খারাপ, ভাই খারাপ বলছি? যেহেতু আপনার লিডার যিনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি লন্ডনের মতো জমিনে মিলাদুন নবী করেছেন। তাহলে আপনি যদি ওই দলটাই ধানের শেষের দলেই করেন, আপনার কি উচিত হবে যে এই দলে মিলাদুন নবী নাই? কথা হয় না, আমার কথা কস্তা গাবেলা করে। যেহেতু আপনার লিডার এই আমাদের সুন্নি জামাতের পক্ষে মারহাবা কয় না, আপনি কেন এই পক্ষে যাইবেন? কথা কয় না। তারেক জিয়া সাহেব কেন আসলো? আহা কেমন আর কেমন কাজ কারবার। ওনার আব্বাও প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী, ওনার আব্বা প্রথম ইলেকশনে প্রেসিডেন্ট, ওনার মা প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী, হ্যাঁ তারেক রহমানও প্রথম ইলেকশনে প্রধানমন্ত্রী। ভাগ্যটা কি? আমি কিন্তু আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামাত তো প্রশ্নই আসে না। কথা কয় না।
কোনোটাই করি, কারণ আমার প্রতিষ্ঠান আছে, তো প্রতিষ্ঠান থাকলে তারা কোনো দল করতে পারে না, কারণ আমাকে প্রতিষ্ঠানে সব দলের মানুষ আছে, কথা ঠিক কিনা, সব দলের ছাত্রছাত্রী আছে, এই জন্য আমরা কোনো দল করতে পারি না। কিন্তু সত্য কথা বলি, সত্য কথাটা বলি, সত্য কথা না বইলা পারি না, সত্য কথা না বইলে পারা যাইব? আব্বা জানদারে আমার বিশ্বাস তারেক রহমান পাশ করলো কেন আর ভাইজানরা আসতে পারলো না কেন? আমি তো ভাবছিলাম একবারে ক্ষমতায় না আইলো অন্তত 130-40টা সিট ভাইজানরা পায়া যাইব, কথা পায় না। যেই চোটপাট এইবার দেখছি, যেই চোটপাট এইবার দেখছি, মানুষের মানুষ মনে করে না, কথা কয় না। কিন্তু কেন হারলেন আপনারা? আমার বিশ্বাস এই 143 জন আল্লাহর অলির মধ্যে হয়তো সবাইরে আমরা আল্লাহর অলি না বললো, অনেকগুলো আল্লাহর অলি আছে, তাদের বদদোয়া, কথা বলেন না কেন? যেহেতু কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে কতল হয়ে যায়। কিন্তু এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরামরা লিখেছেন যে শুধু কতল হইলেই না, আল্লাহকে সন্তুষ্ট করে রসুলকে সন্তুষ্ট কইরা যারা কবরে যাবে তারাও কবরে জিন্দা। সুবহানাল্লাহ জোরে বলে না?